1 মিনিট দেরি করবেন না, এখন অ্যাডমিশন করুন, আমি এখন সিজার করব। তখন আমি বললাম, দাদা স্যার আমাকে একটা দিন সময় দেন, তারপর আপনি সিজার করবেন, অ্যাডমিশন করবেন, সিজার করবেন। বলে একটা দিন কেন, আপনাকে 10 মিনিট সময় দেওয়া যাবে না, গাছও হারাবেন, ফলও হারাবেন, ভেবে দেখুন। তা আপনি একটা দিন সময় চাইছেন কেন? আমি বললাম, স্যার ঘরে আমাদের আচার্যদেব আছেন, তার কাছে গিয়ে নিবেদন করব, আমাদের ওইটাই তো পুঁজি, তার কাছে নিবেদন করব, তিনি যা বলবেন তাই করব। বলে দেবঘর, সেখানে যেতে একদিন, আসতে একদিন, আপনাকে আর বলার কিছু নেই, ভেবে দেখুন। আমার কথা বলা হয়ে গেছে, আপনাকে বলে দিলাম, গাছও হারাবেন, ফলও হারাবেন। যাই বাহুক, ডাক্তারের কথা অগ্রাহ্য করে রুগীকে নিয়ে চলে এলাম শ্বশুর বাড়িতে। শহরে একবার সেদিন রাত্রেবেলায় একদম দেওঘর, ভোরবেলা পৌঁছে গেলাম। সকালবেলা আচার্যের প্রণাম হচ্ছে ওই ফিলান্থ্রপি অফিসের সম্মুখে, আপনারা জানেন। সেখানে গিয়ে হাঁটু গেড়ে নিবেদন করলাম। অজিত গাঙ্গুলি দা ছিলেন, অনেকে পুরনো মানুষ যারা তারা চেনেন। অজিত গাঙ্গুলি দা বললেন, এই ভাই এসেছে, তার স্ত্রীর এই 17 দিন ডেট পার হয়ে গেছে, ডাক্তাররা এইভাবে অপারেশন করতে চাইছে। পূজ্যবাদ দাদা বললেন, পার হয়ে গেছে, কি হয়েছে, ভালো ডাক্তার দেখিয়ে, ভালো ডাক্তার দেখা। আমি মনে মনে ভাবছি, ওই পানাগড়ের মতো ভালো ডাক্তার দেখাচ্ছি, এর থেকে ভালো ডাক্তার তাহলে বর্ধমান। ফিরে এলাম, এসে বর্ধমান মেডিকেল কলেজে নিয়ে গেলাম, পরপর 4টে ইঞ্জেকশন, নর্মাল ডেলিভারি। তাহলে ভেবে দেখুন, এমন ধরো গুরু জীবনে দরকার আছে কিনা। ত্রিকালজ্ঞ পুরুষ, ভূত, বর্তমান, ভবিষ্যৎ, যার সবটুকু জানা। সেই জন্য তো আমাদের জীবনে এমনতর গুরু প্রয়োজন। আপনাদের জীবনে এমনতর আছে। এই যে দেখুন, সারাদিন ব্যাপী উৎসব, কত মানুষ আসছে চলে যাচ্ছে, মুষ্টিমেয় কয়েকটি মানুষ বসে আছে যারা ঠাকুরকে এমনতর ভালোবাসেন। খানি পক্ষে ধরো রে সবার আগে সদ্গুরুকে স্মরণ করো রে, মূর্তি খানি পক্ষে ধরো রে, সবার আগে সদ্গুরুকে স্মরণ করো রে, প্রেম মাখানো মূর্তি খানি পক্ষে ধরো রে, সবার আগে সদ্গুরুকে স্মরণ করো রে, প্রেম মাখানো মূর্তি খানি পক্ষে ধরো রে। ওরে সদ্গুরুর নাম মধুর অতি, পারা পারে পরম গতি, সদ্গুরুর নাম মধুর অতি, পারা পারে পরম গতি, সকল সময় মনে প্রাণে নাম জপ রে, ও ভাই সকল সময় মনে প্রাণে নাম জপ রে, ওরে সকল সময় মনে প্রাণে নাম জপ রে, ও ভাই সকল সময় মনে প্রাণে নাম জপ রে, ওরে সদ্গুরুর নাম মধুর অতি, পারা পারে পরম গতি, সদ্গুরুর নাম মধুর অতি, পারা পারে পরম গতি, সকল সময় মনে প্রাণে নাম জপ রে, ভাই সকল সময় মনে প্রাণে নাম জপ রে, ওরে সকল সময় মনে প্রাণে নাম জপ রে, ভাই সকল সময় মনে প্রাণে নাম জপ রে, সবার আগে সদ্গুরুকে স্মরণ করো রে, প্রেম মাখানো মূর্তি খানি পক্ষে ধরো রে, ও ভাই সবার আগে সদ্গুরুকে স্মরণ করো রে, প্রেম মাখানো মূর্তি খানি পক্ষে ধরো রে। দুর্গানাথ সান্যাল একজন ভক্ত, তখন ভক্ত হয়নি, ঠাকুরের দীক্ষা নেয়নি, তখনকার ঘটনা। প্রচন্ড পেটের অসুখ, যা খায় পাতলা পায়খানা হয়ে বেরিয়ে যায়, এমনকি জল খেলেও হজম হয় না, শরীর প্যাঁকাটির মতো হয়ে গেছে। সমস্ত ডাক্তার জবাব দিয়ে দিয়েছে, মৃত্যু সুনিশ্চিত।
শরীর একদম রোগা ডিগডিগে হয়ে গেছে, প্যাকাটির মতো। মনে মনে ভাবছে মারা যাব তো, তাই যাই একবার ওই বাবা বৈদ্যনাথের চরণে গিয়ে হত্যা দিয়ে দিই, মরতে হয় তো ওইখানেই মরবো। বাবা বৈদ্যনাথের চরণে গিয়ে হত্যা দিয়ে দিয়েছে। 7 দিন পরে বাবা বৈদ্যনাথের পদ্মাদেশ হলো, এবার অর্ঘ সাজায় এবার সবে মনে রাঙিনা, অর্ঘ সাজায় এবার সবে মনে রাঙিনা, এবার অর্ঘ সাজায় এবার সবে মনে রাঙিনা, অর্ঘ সাজায় এবার সবে মনে রাঙিনা, অর্ঘ সাজা এবার সবে মনে রাঙিনা, অর্ঘ সাজা এবার সবে মনে রাঙিনা। শ্রী ভগবান কলির শেষে এসেছেন ধরায়, শ্রী ভগবান কলির শেষে এসেছেন ধরায়, ওনে নিজের তুই সপে দে রে তারি রাঙা পায়, নিজের তুই সপে দে রে তারি রাঙা পায়। শ্রী ভগবান কলির শেষে এসেছেন ধরায়, শ্রী ভগবান কলির শেষে এসেছেন ধরায়। এখনো ভাই সময় আছে পর দয়ালের পায়ের কাছে, এখনো ভাই সময় আছে পর দয়ালের পায়ের কাছে, এখনো ভাই সময় আছে পর দয়ালের পায়ের কাছে, এখনো ভাই সময় আছে পর দয়ালের পায়ের কাছে। ভাটার টানে যাবি ভেসে পাবি না সময়, 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 নইলে ভাটার টানে যাবি ভেসে পাবি না সময়, 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 নইলে ভাটার টানে যাবি ভেসে পাবি না সময়, ভাটার টানে যাবি ভেসে পাবি না সময়। শ্রী ভগবান কলির শেষে এসেছেন ধরায়, শ্রী ভগবান কলির শেষে এসেছেন ধরায়। গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, আমি যুগে যুগে আসিব প্রভার নাসিব, যখনই হইবে যাবে ধর্মের গ্লানি। তার কথা রাখতে তিনি শ্রী গৌরাঙ্গ রূপে নামি নদিয়ায় হলেন অবতার। সন্ন্যাস যাত্রা কালে জননী রে ডেকে বলে, কেঁদো না গো জননী আমার, কলিতে আরো দুবার আসিব, তোমার গর্ভে জন্মিব, হরিনাম সংকীর্তনে মাতাইব প্রাণ। কলিতে আরো দুবার আসিব, তোমার গর্ভে জন্মিব, হরিনাম সংকীর্তনে মাতাইব প্রাণ। রাম কৃষ্ণ রূপে আসি মানুষেরে ভালোবাসি, মৃত্যুকালে কহিলেন স্ত্রীরে, ভেঙো না হাতের নোয়া, আবার আসিব গিয়া শীঘ্র এক ব্রাহ্মণ পরিবারে। ভেঙো না হাতের নোয়া, আবার আসিব গিয়া শীঘ্র এক ব্রাহ্মণ পরিবারে। নারায়ণের পত্নী যিনি চির সদবা হন তিনি, তার কথা কবু হয় না আন, বৎসরান্তে ক্ষুব্ধ প্রাণে, লোক নিন্দা শুনি কানে, যখনই হাতের শাখা ভাঙিবারে যান, চোখিতে হাতটি ধরে কে যেন বাধা দিল তারে, সুগম্ভীর স্বরে তারে করি সমাধান। কি গো, আমি কি মরে গেছি? হাতের শাখা ভেঙে ফেলছো?
হলো না শাখা ভাঙা, রহিল শাড়ি রাঙা, শ্রীমান উক্তিতে রয়েছে প্রমাণ। হলো না শাখা ভাঙা, রহিল শাড়ি রাঙা, শ্রীমান উক্তিতে রয়েছে প্রমাণ। ধর্মপথ যাত্রী যারা খোঁজ কি করেছেন তারা, সে বাণীর মূল্য কিছু নাই। মোরা যারে মানি এত করে, তিনি গেলে দূরে সরে, দিনা তার কথার এতটুকু দাম। এর একটি বছর পরে উত্তরবঙ্গে পদ্মা তীরে ব্রাহ্মণ পরিবারে এসেছেন তিনি। লয়ে অনুকূল নাম, রূপে গুণে গুণধাম, গর্ভে ধরিলা যারে মাতা মনমোহিনী। সেই ভগবান এসেছে রে, সেই ভগবান এসেছে রে, ওরে সেই ভগবান এসেছে রে, সেই ভগবান এসেছে রে। মোরা যারে মানি এত করে, সেই ভগবান এসেছে রে। মোরা যারে মানি এত করে, সেই ভগবান এসেছে রে। ওরে এসেছেন রে, সেই ভগবান এসেছেন রে, সেই ভগবান ওরে এসেছেন রে, সেই ভগবান এসেছেন রে। এই ভগবান ওরে যে রাখিল প্রহ্লাদের প্রাণ, এসেছেন রে, সেই ভগবান যে রাখিল প্রহ্লাদের প্রাণ, এসেছেন রে। এই ভগবান ওরে যে রাখিল দ্রৌপদীর মান, এসেছেন রে, সেই ভগবান যে রাখিল দ্রৌপদীর মান, এসেছেন রে। এই ভগবান ওরে ব্যথা হারে এসেছে রে, ব্যথা হারে এসেছে রে। ওরে জীবের ব্যথা দূর করিতে, ব্যথা হারে এসেছে রে। ওরে জীবের ব্যথা দূর করিতে, ব্যথা হারে এসেছে রে। ওরে আর আমাদের ভাবনা কি রে, আর আমাদের ভাবনা কি রে। ওরে দয়াল ঠাকুর এলো ঘরে, আর আমাদের ভাবনা কি রে। ওরে দয়াল ঠাকুর এলো ঘরে, আর আমাদের ভাবনা কি রে। ওরে নেরে তারে বরণ করে, আর আমাদের ভাবনা কি রে। ওরে নেরে তারে বরণ করে, আর আমাদের ভাবনা কি রে। ওরে ভাবনা নাই রে, ভাবনা নাই ওরে ভাবনা নাই রে। ভাবনা নাই ওরে রে। দয়াল এসেছে ঘরে, ভাবনা নাই রে, দয়াল এসেছে ঘরে। ভাবনা নাই রে। ওরে দয়াল এসেছে ঘরে, ভাবনা নাই রে, দয়াল এসেছে ঘরে। ভাবনা নাই রে। হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল। হরি বল। বৃন্দাবনে প্রাণের ঠাকুর এলো নূতন, বৃন্দাবনে বৃন্দাবনে প্রাণের ঠাকুর এলো নূতন বৃন্দাবনে। তাই প্রাণে 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 জেগেছে, রং লেগেছে মনে মনে। প্রাণে 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 জেগেছে, রং লেগেছে মনে মনে। তাই প্রাণে 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 জেগেছে, রং লেগেছে মনে মনে। প্রাণে 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 জেগেছে, রং লেগেছে মনে মনে। বৃন্দাবনে প্রাণের ঠাকুর এলো নূতন, বৃন্দাবনে বৃন্দাবনে প্রাণের ঠাকুর এলো নূতন বৃন্দাবনে। নূতন সূর্য উঠল আকাশে, নূতন দিনের গন্ধ ভাসে পূবের বাতাসে। নূতন সূর্য উঠল আকাশে, নূতন দিনের গন্ধ ভাসে পূবের বাতাসে। দিক দিগন্ত হাসে উল্লাসে, ও ভাই দিক দিগন্ত হাসে উল্লাসে। সূর্য নূতন নয় গো, গতকাল যে সূর্য উঠেছিল আজকে আবার সেই সূর্যই উঠেছে। তাহলে ব্যাপারটা কি, গতকাল যে সূর্য উঠেছিল সেই সূর্যের আলো আলোকিত হয়ে আমরা রাস্তায় চলেছি, পথ হেঁটেছি।
আজকে আবার সেই সূর্যই উঠছে। আজকের দিনে রাস্তা চলতে গেলে আজকে সূর্য যে আলো বিতরণ করছে সেই আলোয় আলোকিত হয়ে আমাকে রাস্তা চলতে হবে, পথ হাঁটতে হবে। এমন কোনো কায়দা নেই যে গতকালের সূর্যের আলোটাকে আমি ধরে রাখবো। তাই যুগ পুরুষোত্তম যুগে যুগে সে যুগের মতো করে সূর্য স্বরূপ আলো বিতরণ করেছেন, মানুষ বাঁচা বাড়ার পথ পেয়েছে। সেই সূর্য আবার এই যুগে ঠাকুর অনুকূল চন্দ্র হয়ে এসেছেন। আজকে সূর্য স্বরূপ ঠাকুর অনুকূল চন্দ্র যে আলো বিতরণ করছে সেই আলোয় আলোকিত হয়ে আমাদের বাঁচতে হবে, বাড়তে হবে, সেই পথে চলতে হবে। নতুন সূর্য উঠল আকাশে, নতুন দিনের গন্ধ বাসে পূবের বাতাসে। নতুন সূর্য উঠল আকাশে, নতুন দিনের গন্ধ ভাসে পূবের বাতাসে। দিগ দিগন্ত হাসছে উল্লাসে, ওটাই দিগ দিগন্ত হাসছে উল্লাসে। ওটাই বিশ্বভুবন উঠল ভোরে তার নামে গুঞ্জরণে। বিশ্বভুবন উঠল ভোরে তার চরণে গুঞ্জরণে। বিশ্বভুবন উঠল ভোরে তার নামে গুঞ্জরণে। বিশ্বভুবন উঠল ভোরে তার চরণের গুঞ্জরণে। ওটাই বিশ্বভুবন উঠল ভোরে তার নামে গুঞ্জরণে। বিশ্বভুবন উঠল ভোরে তার চরণে গুঞ্জরণে। ওটাই বিশ্বভুবন উঠল ভোরে তার নামে গুঞ্জরণে। বিশ্বভুবন উঠল ভোরে তার চরণের গুঞ্জরণে। ওটাই বিশ্বভুবন। চলে যান সে সুদূর আমেরিকা, 7 সমুদ্র 13 নদী পার। ভেবে দেখুন তো, ঠাকুরের মন্দির হচ্ছে, ঠাকুরের জন্মোৎসব হচ্ছে। ইউকে লন্ডন ঠাকুরের জন্মোৎসব হচ্ছে। আরব আমিরশাহী আজামন মোহামেডানের দেশ ঠাকুরের জন্মোৎসব হচ্ছে, দীক্ষা হচ্ছে। কুয়েত মুসলমানদের দেশ, ঠাকুরের জন্মোৎসব হচ্ছে, উৎসব হচ্ছে, দীক্ষা হচ্ছে। আফ্রিকা ঘানাতে চলে যান, মেলবোর্নে চলে যান, অস্ট্রেলিয়া মেলবোর্নে, সারা বিশ্ব জুড়ে আজকে ঠাকুরের নাম প্রচার হয়ে চলেছে। কোথায় বিশ্বভুবন উঠল ভোরে তার নামেরই গুঞ্জরণে। বিশ্বভুবন উঠল ভোরে তার চরণের গুঞ্জরণে। বৃন্দাবনে প্রাণের ঠাকুর এলো নূতন বৃন্দাবনে। বৃন্দাবনে প্রাণের ঠাকুর এলো নূতন বৃন্দাবনে। সপেতে সপেতে তনু দেহ মন, যায় আছে তোর তারি পূজার করে নিবেদন। সপেতে তনু দেহ মন, যায় আছে তোর তারি পূজার করে নিবেদন। তনুমন সপে দিয়ে ঠাকুরকে ডাকছে। ঠাকুরের দূর সম্পর্কে মামা উমেশ লাহেড়ি, তার আলাদা ঠাকুর ঘর, ঠাকুর ঘর দরজা শেষে বন্ধ করে দিয়েছে, দিয়ে ভগবানকে ডাকছে। ঠাকুরের বয়স তখন মাত্র 8 বছর। মায়ের সঙ্গে মামা বাড়ি গেছে অনুকূল চন্দ্র। সপেতে তনু দেহ মন, যায় আছে তোর তারি পূজার করে নিবেদন। সপেতে তনু দেহ মন, যায় আছে তোর তারি পূজার করে নিবেদন। তনমন সপে দিয়ে ভগবানকে ডাকছে। ঠাকুরের দূর সম্পর্কের মামা উমেশ লাহেড়ি, মায়ের সঙ্গে মামা বাড়ি গেছে অনুকূল চন্দ্র। হঠাৎ একটা খুটখাট আওয়াজ। মামা উমেশ লাহেড়ি চোখ মেলে তাকিয়ে দেখছে, ধ্যান ভেঙে গেছে। দেখছে কি, তার রাধা মাধব বিগ্রহ মাটিতে গড়াগড়ি যাচ্ছে, আর সিংহাসনে উপবেশন করে আছেন তারই ভাগ্নে অনুকূল চন্দ্র, খিলখিল করে হাসছেন। দেখ মনো তোর ছেলের কাণ্ড দেখ। আমার সমস্ত পূজার উপাচার কেমন করে নষ্ট করে দিল। মনমানি দাবি ছুটে এসেছেন, বলছেন দাদা তুমি কিছু মনে করো না, আমার ছেলে কেমন দুষ্টু তুমি জানো তো। ও গ্রামেও বহু বাড়িতে এমন ধরো করে থাকে। দাদা আমি আবার তোমার পূজার উপাচার সাজিয়ে দিচ্ছি, আবার তুমি পূজায় বসো। এই যে মায়েরা আমি একটা কথা ভাবছি, আমার প্রোগ্রামটা ছিল 11টার সময়। 11টার সময় প্রোগ্রাম থাকলে ওই 12টা পর্যন্ত ওই পিছনে গ্রাহক বক্তা প্রচুর বসে থাকতো, দাদা ছোট করুন, দাদা ছোট করুন। কিন্তু এমন টাইমে ঠাকুর আমাকে এনেছেন, ছোট করা কোনো ব্যাপার নেই, বাড়িয়ে যান, বাড়িয়ে যান, বাড়িয়ে যান। মানে আপনারা শুনছেন কি না শুনছেন
আমি সেটা দেখছি না। আমি তার কথা বলে এই জীবনটা ধন্য করতে পারছি, পুরুষোত্তমের কথা বলতে পারছি। জন্ম জন্মান্তরে সাধনার স্বীকৃত হবে, তার দীক্ষা পাওয়া যায়, ভগবানকে অন্তরে পাওয়া যায়। আর এই মুখ দিয়ে তার কথা বলায় চারটি কেন কথা নয়, জন্ম আমাদের সার্থক হয়ে উঠেছে। তার কথা শুনতে পাচ্ছি এই জন্মে, তার কথা বলতে পারছি এই জন্মে। এই যে দাদা বাজাচ্ছেন, আমাকে ধন্য করছেন না, এই ঠাকুরের কাজে উনি যে বাজাচ্ছেন, ওনার হাত তার সেবায় উৎসর্গকৃত হচ্ছে। এই মাইক দাদা মাইক দিয়েছেন, উনি যদি ভাবেন আমি টাকার জন্য মাইক দিয়েছি, না, অনেক জায়গাতে উনি মাইক দেন, কিন্তু এই পুরুষোত্তমের এই যে মহাযজ্ঞে তিনি মাইক দিয়েছেন, মাইক ও সার্থক হয়ে উঠছে, মাইকের জীবন সার্থক হয়ে উঠছে। এই যে স্কুলটা দেখুন দিয়েছেন আজকে রবিবার, স্কুলের এই যে এত বড় একটা স্কুলটা কি চট করে ছেড়ে দেয়? কিন্তু দেখুন এখানে পুরুষোত্তমের গুণানুকীর্তন হচ্ছে, তার নাম গুণানুকীর্তন, যিনি আজকে হয়তো আমরা এখানে হয়তো অনেকেই ভাবতে পারি অনুকূল ঠাকুর, হয়তো এখানে মুষ্টি অল্প কিছু দীক্ষিত আছে, হয়তো আমরা ভাবতে পারি, কিন্তু ঠাকুর বলেছেন এ বিশ্বে যত আছে নগরাদি গ্রাম সর্বত্র প্রচারিত হবে এই সত্য নাম। তিনি বলেছেন এ বিশ্বে যত আছে নগরাদি গ্রাম সর্বত্র প্রচারিত হবে এই সত্য নাম। সবাই এই মন্ত্র পাবে, এই মন্ত্র নেবে কি করে? ঠাকুর বলছে, ঠাকুর আপনি এই কথা বললেন, এই কথার কি সত্যতা আছে? ঠাকুর বলেন শোনেন, পরম পিতা যখন মুখ দিয়ে বার করাইছে একদিন সত্য হবেই। আজকে আমরা দেখতে পাচ্ছি, আজকে